আমি এখন সিংড়ার উপজেলার শাহরাল একটি প্রাচীন জমিদার বাড়িতে আসছি। এটি অতি প্রাচীন, আনুমানিক প্রায় ৩০০ বছর আগের এই জমিদার বাড়িটি। তো এই জমিদার বাড়িটির আমি এখান দিয়ে যাচ্ছিলাম। তো এখানে এসে আমার এত ভালো লাগছে, দেখুন এর আশপাশটা। আর এই পুকুরটা দেখুন কত সুন্দর করে, এই পুকুরটা দেখুন, এই পুকুরটা এত সুন্দর, এত সুন্দর ভাবে এই পুকুরটির মানে এই যে পুকুরটি দেখুন কত নিখুঁত ভাবে। এটি যখন আসলে সচল ছিল, না জানি কত সুন্দর ছিল এই পুকুরটি। অনেক সুন্দর একটি পুকুর ছিল। এই যে বাদাই করা দেখুন ঘাট, এই ঘাটটি আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি দুঃখিত, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের একজন শিক্ষক, আমাদের একজন সহকর্মী ওবায়দুল স্যারের সাথে আসছি। তো এই এসে আমার কাছে এই যে বাদাই করা এত সুন্দর একটি পুকুর ঘাট, এই পুকুরে বাদাই করা, এখানে আমার কাছে মনে হয় একটু কাব্যিক কথা বলি। জ্যোৎস্না রাতে, জ্যোৎস্না রাতে যদি এমন পুকুর পাড়ে পরিষ্কার যখন ছিল, কি একটা দারুণ ভালো লাগা ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে যাচ্ছিলাম, এই পুকুর ঘাটটি দেখলাম। এই জমিদার বাড়ির অনেক পুরাতন প্রাচীন। তো এখন তো পালাক্রমে এই জমিদার বাড়িগুলো বিভিন্নভাবে কিন্তু হাত বদল হয়েছে। এগুলো হাত বদল হতে হতে একটা পর্যায়ে এই সমস্ত জমিদার বাড়িগুলো কিন্তু বিভিন্ন মানুষের কাছে চলে গিয়েছে। যদিও এখানে লেখা ব্যক্তিগত সম্পত্তি, দেখুন প্রবেশাধিকার সংরক্ষিত, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তারপরে কি স্যার, স্যার আমি কি একটু ভিতরে প্রবেশ করতে পারি? আসেন, কি বলেন স্যার? হ্যাঁ, তাহলে আসেন দেখি, একটু 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 আসেন, আসেন দেখি, একটু আসেন দেখি। তো এখন কিন্তু বাদলা দিন, বৃষ্টি হয়ে গিয়েছে। তারপরে আবার সন্ধ্যার ই মুহূর্ত। যদিও এখানে আমরা কারো পারমিশন নেই, আসলে একটু অন্যায় হয়ে গেল। স্যার আসেন একটু আগে যাই, দেখি যদি কেউ বকা যায় দিল আর কি। তো যাই হোক, অনেক সুন্দর একটি, অনেক বড় একটি জায়গা। আসলে আমরা আপনাদেরকে মূল ভবনটা দেখাতে পারবো কিনা জানি না, আমরা একটু আগে যাচ্ছি স্যার, দেখে আসি। স্যার আমার কি আসেন না, দেখি না, সমস্যা নাই। এই তো আমরা এখান থেকে, এই তো এটা, এই যে আমরা আসলে বেশি আপনাদেরকে দেখাতে পারবো না। তারপরেও যতদূর সম্ভব, এই যে বাড়িটি কিন্তু অতি প্রাচীন, আপনাদেরকে বললাম আনুমানিক ৩০০ বছর আগেকার। হয়তো পুকুর ঘাটটি সুন্দর রয়েছে, তাছাড়া কিন্তু এখানে এটা অনেক বড় একটা কিন্তু আপনাদেরকে আমরা ওইভাবে করে দেখাতে পারলাম না। তো এভাবেই আমাদের সারা বাংলাদেশে অনেক 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 জমিদার, তারা যে তাদের যে স্থাপত্য, তাদের যে জমিদারি, তাদের যে এই বড় প্রাসাদ তৈরি, এগুলোর নিদর্শন কিন্তু স্মৃতিচিহ্ন আজও রয়ে গিয়েছে, যদি হাত বদল হয়ে এখনই হয়ে গিয়েছে। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের সিংড়ার উপজেলার শাহরাল জমিদার বাড়ি। তো আমরা যদি এটার সমস্তটা দেখাইতে পারতাম। এটা আর ওই আছে স্যার, আমরা কি এদিক দিয়ে মনে হয় বেরিয়ে যেতে পারবো? মনে হয় এদিক দিয়ে মনে হয় যাওয়ার রাস্তা আছে, ওই সামনে দিয়ে। আসেন যাই স্যার। তো যাই হোক, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। যদিও আমাদের ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরও এখানে প্রবেশ নিষেধ। তারপরে স্যার সাবধানে আসেন, একটু বৃষ্টি হয়েছে, পিচ্ছিল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে হয়তো এই জায়গাটি আমরা, দেখুন আজকে তার কি কঠিন অবস্থা। আজ থেকে ৩০০ বছর আগেকার এই জমিদার বাড়িটি, শাহরাল জমিদার বাড়ি। তো আমরা এটার বিস্তারিতটা জানি না, যে কারণে আপনাদেরকে বলতে পারলাম না। স্যার আসেন স্যার, স্যার আমরা বেরিয়ে যাব।
কিন্তু আমরা এদিক দিয়ে চলে আসলাম। হ্যাঁ স্যার, ঠিক জায়গায় আসছি। তো যাই হোক, আমরা আসলে এটা আসলে এখন মানে ব্যক্তিগত সম্পত্তি অন্যের, তারপরেও আমরা কি করে আসলাম না, কিন্তু দেখুন এখনো সেই স্মৃতিচিহ্নটা রয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম। তো অনেকটাই অনেকটাই কি হয়ে গেল, আমরা এখান থেকে ভিডিওটা, স্যার এখানে আমি দাঁড়িয়ে একটু কথা বলে শেষ করে দিব। তো যাই হোক, এই হচ্ছে এই জমিদার বাড়ির যে মূল, যে সামনের স্থানটি, তো এটি এখন কিন্তু সম্পূর্ণটাই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার অন্তর্গত শাহরাল এই জমিদার বাড়ি থেকে এই সাজবেলা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে কারণে আমার ভিডিওটি হয়তো একটু অন্ধকার আসতেছে, তবে এই যে আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশে হারিয়ে যাওয়া স্থাপত্য, তার কিছু চিহ্ন কিন্তু রয়ে গেছে যুগ যুগ ধরে, একজনের হাত থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবেই কিন্তু। তারপরেও কিন্তু এগুলো আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য। ধন্যবাদ।